আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি মুরগির ঠ্যাংয়ের চপ করব। তো দেখুন আমি কি করে মুরগির ঠ্যাংয়ের চপটা তৈরি করি। তো প্রথমে আমি এখানে নিয়েছি ঠ্যাংগুলোকে আমি সুন্দর করে কুটে বেছে ধুয়ে নিয়েছি। তো এবার আমি একটা চুলাতে কড়াই বসিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিন তেল, দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ, গুঁড়ামরিচ, একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ঠ্যাংগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দেবো আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে ঢেকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। তো তুলে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়া। তো আমার ঠ্যাংটা হয়ে গেছে। তো আমি এবার ঠ্যাংটা নামিয়ে রাখবো। তো আমি এদিকে একটা ব্যাটার তৈরি করবো, এর জন্য নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দেবো সাদা আটা, দিয়ে দেবো চালের আটা, দিয়ে দেবো লবণ, গুঁড়ামরিচ গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, সরিষার তেল, দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো ভিনিগার, একটু দিয়ে দেবো চিনি, 1 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়া, অল্প অল্প পানি দিয়ে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা তৈরি করেছি। তো এরপরে যেই কষানোর তেলটা ছিল মানে মুরগির ঠ্যাংয়ের, সেইটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ওই ব্যাটারের মধ্যে একটা করে ঠ্যাং দিব, দিয়ে তেলে ছেড়ে দেব। তো এরকম করে আমি সবগুলো ঠ্যাংই ভেজে নেব। তো আমার ঠ্যাংটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখে অনেক লোভনীয় লাগছে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পাশে থাকেন, আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।